রাষ্ট্রের ভেতরে যদি রাষ্ট্রের মানুষ নিরাপদ না থাকে তাহলে সবচেয়ে বড় হুমকি আসে কোথা থেকে? 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানা, তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দফতর। হঠাৎ করেই শুরু হয় এক বিদ্রোহ, যা পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ হত্যাকাণ্ডে। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন মানুষ নিহত হন। সরকারি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডের দায় দেওয়া হয় বিদ্রোহে অংশ নেওয়া কিছু বিডিআর সদস্যদের উপর। পরবর্তীতে বিডিআরকে পুনর্গঠন করে গঠন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি। কিন্তু এখানেই শেষ না। বিগত বছরগুলোতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, এরা কি শুধুই অভ্যন্তরীণ অসন্তোষের বিস্ফোরণ, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো পরিকল্পনা? কিছু বিকল্প তদন্ত ও বিশ্লেষণে রাজনৈতিক ব্যর্থতা, গোয়েন্দা নজরদারির ঘাটতি, এমনকি বাইরের প্রভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু প্রশ্ন এখনও থেমে নেই। এটা কি শুধুই বেতন ভাতা আর অসন্তোষের বিস্ফোরণ ছিল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো খেলা? বিভিন্ন বিশ্লেষণ, বিকল্প রিপোর্ট, রাজনৈতিক বিতর্ক সব মিলিয়ে রহস্য পুরোপুরি থামেনি। পিলখানা শুধু একটি হত্যাকাণ্ড না, এটা ছিল রাষ্ট্রের ভেতরের ভাঙনের এক ভয়াবহ উদাহরণ। ইতিহাসের এই অধ্যায়ে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি। পিলখানা ম্যাসাকার নিয়ে পূর্ণ ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন, পূর্ণ ভিডিও চাই। আপনাদের কমেন্টে ঠিক করবে পরের ভিডিওর দিক।